তো তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি তো, তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? রাগী সুরে বলল তে। কি বলিস এইসব? আমি এখনো ছোট বাচ্চা না, এখন বিয়ে করলে লোকে কি বলবে? মজার ছলে বলল জাঙ্কুক। ইচ্ছা তো করছে ঠাস ঠাস করে দুই গালে দুইটা কষিয়ে চড় দিই। 26 বছরের বুড়ো বলছে ছোট বাচ্চা, মনে মনে কি ভাবছিস? হ্যাঁ কি? আমি বুঝে গেছি তুমি আমার কখনোই বিয়ে করবে না। তুমি তোমার লাইফ নিয়ে এখন যেমন খুশি এনজয় করতে পারো। ব্রেকআপ। এই শুনতে শোন না, ধ্যাত চলে গেল। জাঙ্কুকের কথা না শুনে ছাদ থেকে এক প্রকার নেমে গেল তে, যে জীবনটাকে নিয়ে সিরিয়াসলি ভাবে না, সবসময় বুকামো আর এনজয় নিয়ে ব্যস্ত থাকে। কি পেয়েছেটা কি? অনেক হয়েছে। আর না, ব্রেকআপ মানে ব্রেকআপ। ও ওদের পরিচয়টা দেওয়া হলো না। এ হলো তে, অনেস্ট থার্ড ইয়ারের ছাত্রী। জাঙ্কুক তার চাচাতো ভাই, ছোটবেলা থেকে তাদের মধ্যে প্রেম। আজ অনেক বড় হয়েছে, জাঙ্কুকের এসব বেখেয়ালে আলাপন আর নিতে পারছে না তে। রাতে বইটা নিয়ে বসে আছি, পড়ায় মন বসছে না। না কেন ভাবছি আমি জাঙ্কুক ভাইয়াকে নিয়ে? তো ব্রেকআপ তো করে এসেছি, যে গিয়েছে সে গিয়েছে। তখনই দরজায় কারো করাঘাতের আওয়াজে তে তাকিয়ে দেখে জাঙ্কুক। তে তখন বইয়ের দিকে তাকিয়ে জোরে শব্দ করে পড়তে শুরু করলো। এবার জাঙ্কুক এক প্রকার ভিতরে এসে বইটা ধরে টান দিল। কি হচ্ছে কি? কাকিমণি খেতে ডাকছে তোকে, খেতে আয়। আমার ক্ষুধা নেই, যাও গিয়ে বলো। না তোকে যেতে হবে। না যাব না, আমার সামনে পরীক্ষা, অনেক পড়া। বই দাও। হাত থেকে বইটা কেড়ে নিয়ে, তুই যে কেমন পড়ছিস তা আমার খুব ভালো করেই জানা আছে। মানেটা হলো ব্রেকআপ করবি, ভালো কথা। আমার দেওয়া গোলাপটা তোর বইয়ের পাতায় কেন রেখেছিস? দেখ তো পাপড়িগুলো শুকিয়ে গিয়েছে, এতে তো গন্ধও পাবি না। তোর কাছে থাকলে তুই দেখবি আর শুধু শুধু আমাকে ভেবে কষ্ট পাবি। দে আমাকে, দে, আমি ফেলে দিই। এই তুমি যাও তো এখান থেকে, বলেই ঠেলতে ঠেলতে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার কেউ দরজায় ঠুকা দিচ্ছে। তে ভাবে জাঙ্কুক হয়তো। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে দরজা খুলেই ছুঁড়ে মারলো। তাকিয়ে দেখে তার মা, হাতে খাবার, হয়তো তার জন্য এনেছে। এই রে হয়েছে আজ আমার। মুখ পুড়িয়ে পানি মারলি কেন? ভিতরে ঢুকে ভাতের প্লেটে রেখে শাড়ির আঁচল কোমরে গোজে। সরি মা, দেখিনি। ইচ্ছে করে পানি মেরেছিস তুই। দাঁড়া, আজ তোর হচ্ছে। না মা, বিশ্বাস করো আমি ভেবেছিলাম বিড়াল। তখন থেকে দুইটা বিড়ালে খ্যাপা খ্যাপা কণ্ঠ শুনছিলাম, আমার পরে ডিস্টার্ব হচ্ছিল। আর তুমিই তো বলো, বিড়াল যখন খেপে তখন বিড়ালের গায়ে পানি দিলে দৌড়িয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে বলল তে। তখনই তার আব্বুর ডাক পড়ে। ইয়ঞ্জন চলে যায়, যাওয়ার সময় বলে যায় তোকে আমি পরে দেখে নেব। তে তাকিয়ে দেখে দরজার কাছে দাঁড়িয়ে জাঙ্কুক হাসছে। খুব হাসি পাচ্ছে তোমার, তাই না? খুব। সব তোমার জন্য হয়েছে। মানে তুই কি আমার উপর পানি মারতে চাইছিলি? কি? কোনো কথা বলবে না, যাও এখান থেকে। আবার কেন এসেছো তুমি? তোকে খাইয়ে দিতে। ও কিন্তু আমি তোমার হাতে খাবো না। কেন? আমরা ব্রেকআপ করেছি না, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। আমি কখন করলাম? করছিস তো তুই একা। তোমার সাথেই তো করেছি। কিন্তু আমি করিনি। নে বস। হাত ধরে টেনে খাটে বসিয়ে হা কর। তে আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। শুনতে কাল আবার তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। ভালো হয়েছে, এবার আমি বিয়ে করে নেব। তুমি আমার বিয়েতে নাচ দেখাও সবাইকে। মারবে একটা চর। কেন? পাত্রপক্ষ আসলে এমন কিছু করিস যেন বিয়েটা ভেঙে যায়। আমাকে পাগল কুকুরে কামড়াইছে যে আমি এমন কিছু করে মায়ের হাতে ঝাড়ুর বাড়ি খাই। তাহলে বিয়ে করে নিস, আমি চললাম। জাঙ্কুক দিয়ে চলে যাবে তখন এতে হাতে টান দিয়ে তার উপর ফেলে দেয়। তুমি একটা ঢ্যাঁড়স, কিছু বোঝো না। কি বুঝি না আমি? এই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কে বললো আমি বুঝি না? তাহলে বিয়ে কেন করছো না আমাকে তুমি? সাথে সাথে জাঙ্কুক থেকে উঠিয়ে বসাই। এই তুই থাম তো, শুধু বিয়ে বিয়ে। তোকে এখন বিয়ে করিয়ে আমি খাবো কি? তুই আবার বিছানায় ফেলে দিয়া আর চাপটে ধরে বলল, কেন তুমি যা খাবে তাই? তুই কি কিছু বুঝিস না তে? সর, আমাকে যেতে দে। তে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সব বুঝি আমি। আচ্ছা অনেক রাত হয়েছে, আমাকে এখন যেতে দে। আর তোর সামনে পরীক্ষায় পড়াই মন দে। পরের দিন সকালে জাঙ্কুক আড়মোড়া ভেঙে চোখ খুলে দেখে তে তার বুকের সাথে আষ্টপিষ্ট জড়িয়ে আছে। এই হট ওঠতে ওঠতে মাথা ঝাঁকিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই তুই উঠবি নাকি তোর মাথায় পানি ঢেলে দেব? তে ধপ করে উঠে বসে। সমস্যা কি তোমার? বিয়ে করতে বললেও করবে না, এখন কাছে আসলেও এমন করো। না মানে বলছিলাম, আসলে আমার ঘরে কেন এসেছিস? কেউ দেখলে তো তোরই বদনাম হবে। তে আবার শুয়ে পড়লো। হোক, তাতে তোমার কি? তুমি তো বিন্দেশ ঘুরছো ফিরছো আর নিজের কথা ভাবছো। কই বিন্দেশ ঘুরছি ফিরছি? সারাদিন তো কত কাজ করি আমি। তুমি যে কি কাজ করো তা আমার ভালো করেই জানা আছে। তা তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো, আর আমি আজ ছেলেপক্ষ আসলে হ্যাঁ বলে দেব। তখন আমার কি হবে সেটা তুমি বোঝো গিয়ে। আমার কি? বলে উঠে চলে যাবে তখনই জাঙ্কুক পেছন থেকে তার হাতটা ধরে বসলো। তে হাতটা ছাড়ানোর চেষ্টা করে আর সে ছেড়ে দেয়।
একটা আনরোমান্টিক ভিতর ডিম ঢ্যাঁড়স কোথাকার ভালোবাসতেও জানে না বলেই চলে গেল। আর জাঙ্কুক সেখানেই মাথায় হাত দিয়ে বসে কিছু একটা ভাবতে লাগলো। বেলা 10টা বাজে, খাবার টেবিলে বসে তে তার আম্মুকে ডাকছিল। আম্মু খেতে দাও, ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। ইয়ানজন ঝাড়ু এনে তের সামনে এসে দাঁড়ায়। কি হলো আম্মু, তোমার হাতে ঝাড়ু কেন? তোকে মারবো তাই। সকাল থেকে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে এসে এখন বলিস খাবার দিতে। আচ্ছা ঠিক আছে, খাবো না। কি বললি? কিছু না, আমার ভালো লাগছে না। তাহলে ডাকলি কেন? এমনি, আসলে গলাটা বসে গিয়েছিল মনে হচ্ছিল, তাই তোমাকে ডেকে দেখছিলাম ঠিক হয় কিনা। তে উঠে যাবে তখনই জিন এসে তের হাত ধরে টেনে বসিয়ে বলে, তে না খেয়ে চলে যাবি? খাবো না আমি। মা কি কিছু বলেছে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তাই রাগ হয়েছে বুঝি? আরে বোকা মেয়ে, মা তো আর সারাক্ষণ বসে থাকে না, তাই রেগেছিল। এই কেমন রাগ বলো? আমার ভালো লাগে না। তুমি কত ভালো মামনি। পাশ থেকে জিমিন এসে বলে, আমার মা তো অনেক ভালো, একদম রিনা খানের মতো। কি, আমাকে রিনা খানের মতন লাগে? এই আমার ঝাড়ুটা কই রে? জিন ঝাড়ু নিয়ে জিমিনকে দৌড়াচ্ছে। তে উঠে যাবে তখনই জাঙ্কুকে এসে দেখে বসিয়ে খাওয়ার প্লেটটা হাতে নেয়। তে জাঙ্কুককে দেখে মুখ ঘুরিয়ে নেয়। জাঙ্কুক খাবার এনে তের মুখের সামনে ধরে, নে হা কর। তে মাথা নাড়িয়েই না বলে। রাগ হয়েছে বুঝি? কিন্তু কেন? আবার জানতে চাচ্ছ? আচ্ছা, আর জানতে চাইবো না। খাবারটা খেয়ে নে এবার। খাবো, তবে তোমার হাতে খাবো না আমি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলে যে চলে যাবে তখনই তে এক টান দিয়ে আবার বসিয়ে দিয়ে জাঙ্কুকের হাতে খাবার দিয়ে নিচের মুখে ভরে নিয়ে হাতে একটা কামড় বসিয়ে দেয়। আউচ, ব্যথা লাগলো তো। এভাবে কেউ কামড় দেয়? আমি দি। বিয়ে করবে না বলছিলে না? তোমার সামনে যখন অন্য কাউকে বিয়ে করবে তখন বুঝবে ব্যথা কি জিনিস। তে উঠে ভার্সিটির জন্য বেরিয়ে যাবে তখনই জাঙ্কুক বলে, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। আমি যাব না। যাবে না তো? জাঙ্কুক থেকে জোর করে নিয়ে যাচ্ছে। তে কামড় বসিয়ে দিল আবার। ও আউচ, এভাবে কথায় কথায় কামড় দিস কেন? কি বললে তুমি? আমি কথায় কথায় কামড় দিই? এবার দেখো। বলেই যে কামড় দিতে যাবে, জাঙ্কুক টান দিয়ে তের মুখের কাছে তের হাতটা নিয়ে আসে। আর তখন তের মুখের কামড়টা তের হাতে গিয়ে লাগে। তে ব্যথায় কেঁদে দেয়। জাঙ্কুক হেসে বলে, দেখেছিস কাউকে কামড় দিলে কেমন লাগে? খুব মজা নিচ্ছ তাই না? না না না, মজা কেন নেব? তুই তো নিজেই নিজেকে কামড় দিলি। আমি দিয়েছি নাকি? সব তোমার দোষ। তুমি আর আমার কাছে কখনো আসবে না। কিছুক্ষণ পর তে তাকিয়ে দেখে জাঙ্কুক চুপ করে আছে। আচ্ছা জাঙ্কুক ভাইয়া, তুমি নাচতে পারো? না পারলে ইউটিউব থেকে শিখে নিও। আমার বিয়েতে নাচতে হবে। জাঙ্কুক তের কোমরটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তোকে অন্য কারো হাতে দিলে তো বিয়ে করবি? তাহলে বলো, বিয়ে করবে আমার? সেই সময় হলে দেখা যাবে। এখন চুপচাপ রিকশায় বস। তে রেগে উঠে পড়ে। সামনে তাকিয়ে দেখে রিকশাটা অন্য রাস্তায় যাচ্ছে। এই রিকশাটা এইদিকে কেন যাচ্ছে? জাঙ্কুক মুস্কি হাসি দিয়ে তের চোখটা ঢেকে রাখে। সেটা সারপ্রাইজ। এখন তুই তখনই চোখ খুলবি যখন আমরা পৌঁছাবো। ঢং করো, ছাড়ো আমার চোখ, না হলে কিন্তু আমি উষ্টা দিয়ে ফেলে দেবো তোমার রিকশা থেকে। জাঙ্কুক তের চোখ ছেড়ে দেয়। ধুর, এমন পাগলি কেন তুই? সারপ্রাইজও নিতে চাস না? শোনো, আমার ওই সারপ্রাইজ ভালো লাগে না। যা হবে সামনাসামনি। অত ধৈর্য নেই আমার, তাই বলো কোথায় নিয়ে যাচ্ছ আমার? বিয়ে করতে। বিয়ে করবি আমার? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তের ভিতরে ভিতর নাচানাচি শুরু করে দেয়। কিছুক্ষণ পর পর মুস্কি হাসছে আর হাতের কোণো দিয়ে জাঙ্কুকে গুঁতা দিচ্ছে আর বলছে, সত্যি জাঙ্কুক ভাইয়া বলো না, তুমি আমার বিয়ে করবে? জাঙ্কুক মুস্কি হেসে মাথা ঝাঁকায়। তে সম্মতি জানায়। তে হুট করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আগে বলতে কথাটা, শুধু এতক্ষণ ঝগড়া করলে। ঝগড়া কি আমি করছি? করছিস তো তুই। শরীরে সব এনার্জি নষ্ট করলে তোর এই ঝগড়ার কারণে। সরি, আগে জানলে আমি কখনো তোমার সাথে এমনটা করতাম না। দেখতে সুরসুর করে তোমার সাথে চলে আসতাম। ঠিক আছে, এখন চুপটি করে বস তো। তাদের রিক্সাটা এসে কাজী অফিসের সামনে থামে। তারা রিক্সা থেকে নামতেই তে ছোট ভাই সুগা তাদের দিকে এগিয়ে আসে। তোমরা এত দেরি করলে কেন? আমরা সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি জানো? আর বলিস না সুগা, রাস্তায় একটা বান্দর নাচ চলছিল। তোর আপু বললো না দেখালে নাকি বিয়ে করবে না। এটা কিন্তু ঠিক না। আপু বললো বলে শুধু আপুকেই দেখাবে কেন? তুইও দেখবি নাকি? আরে ভাই, এই বান্দর নাচ তোদের জন্য না, এটা বড়দের জন্য। না, আমি জিমিনকে নিয়ে ওখানে যাব। বলো কোন রাস্তায় হচ্ছে? তে দুজনকে জোরে একটা ধমক দিল। তারপর জাঙ্কুকের শার্টের কলার টেনে ধরে বলল, ওই আমার ভাইটাকে কি বোকা পাইছো তুমি? আরে না, একটু মজা করলাম। রাখো তোমার মজা। একটা ভেঞ্চি কেটে মুখটা ঘুরিয়ে সুগাকে নিয়ে হাঁটা ধরল তে। জাঙ্কুক তাদের পেছনে আসছে। কাজী অফিসের মধ্যে ঢুকতে তে অবাক। তার দাদা দাদি চেয়ারে বসে। জাঙ্কুক তার পাশে এসে দাঁড়ালো। তে জাঙ্কুকের হাতে একটা চিমটি কাটলো। চিমটি কাটলি কেন তে? তে হাতের ইশারা দেখিয়ে বলল, দাদা দাদি এখানে বসে কি করছে? আমি এনেছি। কেন? বিয়ে দিতে। এই বয়সে আবার বিয়ে? ধুর, আমাদের বিয়ে দিতে এনেছি। ও তাই বলো? তাই তো বললাম। ঠিক আছে চলো। তে একটু লজ্জা লজ্জা মুখ করে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তারা তাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে দুজনের হাত ধরে চেয়ারে নিয়ে বসায়।
তে দাদি বলে, কি রে দাদু ভাই, বিয়ের জন্য এত অস্থির হয়ে গিয়েছিলি, একবার তো আমাদেরকে বলে দেখতে পারতি। আমরা যদি জানতাম তাহলে আরো আগে তোদের বিয়ে করিয়ে দিতাম। তে তার দাদিকে জড়িয়ে ধরে, সব দোষ ওই জাঙ্কুক ভাইয়ার। জানো তো দাদি, কাউকে বলতে দেয় না, খুব খারাপ। জাঙ্কুক তার হাত ধরে টেনে বসিয়ে বলে, বড্ড বেশি কান ভাঙাছিস তুই দাদির, চুপচাপ বিয়েটা করে নে, না হলে কিন্তু আমি চলে যাব। ওই তুমি আমাকে ধমকাচ্ছ? দেখেছো দাদি, তোমার নাতি এমন করে সব সময় আমার সাথে। লিসা জাঙ্কুককে জোরে একটা ধমক দেয়। জাঙ্কুক নিশ্চুপ হয়ে যায়। দেখছিস তো, মেয়েরা তোর এইসব ছেলে মানুষই পছন্দ করে না। বিয়ের সময় অন্তত একটু মিষ্টি করে কথা বল, তা না একদম দাদার মতন ঢ্যাঁড়স হয়েছে। ঠিক আছে দাদি, তে আমার দিকে তাকাতো। জাঙ্কুক তার মুখের সামনে নিজের মুখটা নিয়ে এসে কথাটা বলে। তে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক কিছুক্ষণ নীরব থেকে ভোর কুঁচকে ওঠে। কি হলো, তোকে একটু বউ বউ লাগছে না তে? কোনো সাজগোজ কিছু নেই? আজ থাক, অন্য একদিন আসবো, চল। বলে তে হাত ধরে টেনে উঠে আসতে যায়, আর তখনই লিসা জাঙ্কুকের কান টেনে ধরে। ইয়ার কি হচ্ছে? দাদি কানটা ছাড়ো, লাগছে তো। ঠিক হয়েছে দাদি, ছাড়বে না, একটু বেশি করে কান মুলে দাও, যেন আর কখনো না বলতে পারে বিয়ে করবে না। ও দাদু, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো না তোমার গিন্নিকে। আমি কি বলবো দাদু ভাই, তোমার দাদিকে যে আমি বড্ড ভয় পাই, ওর মুখের উপর আমি কিছু বলতে পারি না। দূর, আর হয় না। লিজা কান ছেড়ে দেয়। এবার বিয়েটা ঝটপট করে ফেলতো, বাড়ির বাকি সদস্যরা অপেক্ষা করছে তোদের জন্য। ঠিক আছে দাদি। অতঃপর বিয়েটা সম্পূর্ণ হয়, তারা বাড়ি ফেরে। বাড়িতে পৌঁছানোর পর সবাই তাদের দিকে অবাক, এমন একটা ভাব যেন এমন কিছু তারা আশা করেনি। ইয়ঞ্জন মিটমিট করে হাসছে, তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ইয়ঞ্জন তের কান ধরে। আম্মু, হয়েছে, আর অপরাধের মতো থাকতে হবে না। বিয়াদ্দপ মেয়ে, জাঙ্কুককে তুই ভালোবাসিস, এটা আমাদের বলতে হতো। শুধু শুধু তোর জন্য কষ্ট করে আমরা পাত্র না দেখতাম, আর না আমাদের তাদের পেছনে নাস্তা দেওয়ার জন্য টাকা খরচ হতো। হয়েছে বৌমা, আর বকা দিও না। আপনি আর বিয়াদ্দপ মেয়েকে লাই দিয়ে না। শুনেছি তো কিভাবে আমার সোনার ছেলে জাঙ্কুককে বিয়ে করার জন্য ফোর্স করছে। আমি কি করতাম? তোমার সোনার ছেলেই তো আমার বিয়ে করছিল না, উল্টে আমাকে বিয়ে ভাঙতে বলতো। এই একদম জাঙ্কুককে নিয়ে বাজে কথা বলবি না, ও আমার সোনার ছেলে। ইয়ঞ্জনের কথা শুনে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক একটা ডেভিল হাসি দিয়ে থেকে চোখ মারলো। তেও রাগে চোখে তাকালো আর মনে মনে বলল, আজকে তোমার হচ্ছে, দাঁড়াও, আমাকে বকা খাওয়ানো হচ্ছে তাই না? এই সত্য আমি নিয়ে ছাড়বো। সবাই হাসি মুখে তাদের ভিতরে নিয়ে গেল। জিমিন থেকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা এখন তোকে কি বলে ডাকবো রে? আপি বলবো নাকি ভাবি? এখন ও কি তোর আপি হয়? ভাবি রাখবি। জিমিন থেকে একটা ধাক্কা দিয়ে বলল, আচ্ছা ভাবি। তে ভেবেছিল কেউ হয়তো এই বিয়ে নিয়ে কিছু জানে না, কিন্তু তার ধারণা ভুল। জিমিন থেকে জাঙ্কুকের রুমে নিয়ে আসলো। তে দেখলো বিছানাটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। হঠাৎ কিছু অজানা ভয়ে থেকে আঁকড়ে ধরলো। আজকে কি হবে এই ভেবে তের মাথা ব্যথা করছে। ফুল দিয়ে সজ্জিত বিছানায় বসে আছে তে। এতক্ষণ জিমিন ছিল তেমন ভয় লাগেনি। জিমিন যাওয়ার আগে বলে গিয়েছে, বেস্ট অফ লাক ভাবি। উফ, অসভ্য মেয়ে, ভয় লাগছে। এখন বারবার দরজার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এই হয়তো জাঙ্কুক আসবে। রাত 1:30। দরজায় নক হওয়ার আওয়াজে তে চমকে উঠলো। ভয়ে তার শরীর কাঁপছে। এর মধ্যে জাঙ্কুক তের কাছে এসে বসেছে। তের হাত আলতো করে ধরলো। তে কেঁপে উঠলো। জাঙ্কুক ডেভিল হাসিতে বলল, কি রে, ভয় পাচ্ছিস তে? খুব তো বিয়ে কর বিয়ে কর বলে আমার কান ঝালাপালা করে দিচ্ছিলে। বিয়ে তো করেছি আর কাছেও এসেছি, এখন এত ভয় পাচ্ছিস কেন? আমি তো ভেবেছিলাম আমি রুমে ঢোকার সাথে সাথে তুই আমার উপর হামলে পড়বি বাসর করার জন্য, যেমন ফোর্স করছিলি বিয়ের জন্য বলে হো হো করে হাসতে লাগলো। তে কটমার চোখে তাকালো। হয়েছে, আগে ফ্রেশ হয়ে নিয়ে নামাজ পড়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। তে উঠে ফ্রেশ হয়ে নিল। তে বের হতেই জাঙ্কুক চলে গেল। তে ততক্ষণে নামাজ পড়ার জন্য সব রেডি করে নিল। জাঙ্কুক আসতেই দুইজন নামাজ পড়ে নিল। নামাজ শেষে জাঙ্কুক তের কপালে একটা আলতো করে চুমু এঁকে দিল। তে তাড়াতাড়ি উঠে সব গুছিয়ে বেলকনিতে চলে গেল। জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ালো। তেকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আজ তোকে অনেক ভালোবাসবো তে, তোকে নিজের করে নেব, হবি তো আমার? তোকে অনেক ভালোবাসি তে, অনেক। আমিও তোমাকে ভালোবাসি জাঙ্কুক ভাইয়া। এখন আমাকে ভাইয়া ডাকবে বিয়াদ্দপ? তো কি ডাকবো তোমার? জান, ওগো এইসব বলবি? আচ্ছা জাঙ্কুক ভাইয়া, তবে আজ তোর হচ্ছে, বলে থেকে কোলে তুলে নিল। তে আমার জন্য ছটপট করছে। লাফাস না, ঠিক মতন তোকে আদর করতে দিবি, না হলে খবর আছে। তে আর কোনো কথা বললো না। আজ আর মুখ দিয়ে কোনো কথা বের হতে যাচ্ছে না। রাত বাড়ার সাথে সাথে জাঙ্কুকের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। দুজনে ডুব দিল এক ভালোবাসার অতল সমুদ্রে। Touch it, bring it, Yo, pay sis, it, I don't think watch they it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, let me take their ass back to the club real quick. format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it,
format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of this sound? Bust a bus back, just put a lock on the town. Now that my bitch be coming from miles around. See, they be coming, cause they know how to gouge. Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas still living trying. 3 বছর পর তে একটা ছোট বাচ্চার পেছনে দৌড়াচ্ছে আর বলছে, টেকু কি দাঁড়াও বলছি। কিন্তু ছোট বাচ্চাটা থামলো না, সে দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ঝুঁকে ছোট রাজকন্যাকে কোলে তুলে নিল আর বলল, আমার মাটা এইভাবে দৌড়াচ্ছে কেন? টেকু কি হাত দিয়ে দেখিয়ে দিল তেকে আর তুতলিয়ে তুতলিয়ে বলল, আম্মু বকে। তে তাদের সামনে এসে বলল, তোমার মেয়ে আমার একটা কথাও শোনে না। তে রাগ দিকে হাসে, তারপর তার প্রাণপ্রিয় বউকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। তারপর তের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর তার ছোট রাজকন্যাটার গালে আদরি পরশ এঁকে দিল। একটা সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের এই গল্পটা শেষ হলো। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, আর এইভাবেই যেন তাদের ভালোবাসাগুলো পূর্ণতা পাক। ভালো থাকুক ভালোবাসা।